Hello everybody, this is Ornima and we will be recapping the first chapter of chemistry, Introduction to Chemistry. So what is chemistry? Chemistry is basically the branch of science which discusses about the structure of matter, its nature and how it changes. So what is matter? Basically everything around us is matter, like this board, this pen, everything. যেরকম আমরা বলতে পারি green mango is also a matter. Green mango consists of succinic acid and malic acid. যখন একটা mango green থাকে, so it's basically sour. So তখন it is consisted of these two things. And when it ripes, this succinic acid and malic acid turns into fructose and glucose. Glucose indicates the changes of a matter. Now let's move on to another matter, that is kerosene. There are different types of like natural gas and then kerosene and octane and diesel. যেরকম আমরা octane and diesel আমাদের vehicle এ use করে থাকি. When this natural gas অথবা kerosene তারপর octane diesel এগুলো আমরা যখন বার্ন করলে তখন দেখা যায় সো এটার মধ্যে যে কম্পোনেন্ট থাকে ওই কম্পোনেন্টগুলোর কিছু চেঞ্জেস হয়. So basically kerosene, natural gas, wax এগুলো are consisted of hydrocarbon. So what is hydrocarbon? Hydrocarbon is basically hydrogen and carbon. যখন আমরা এই হাইড্রোকার্বনকে বার্ন করি তখন it reacts with বাতাসের oxygen. It reacts with বাতাসের oxygen and then this hydrocarbon turns into carbon dioxide vapor, light and heat. Then let's talk about another thing, that is acidity. So from biology we know যে আমাদের স্টমাকে যখন it's empty for a very long time তখন অ্যাসিডিটি হয়. অ্যাসিডিটি ইজ বেসিকলি আমাদের ওয়াল অফ স্টমাক আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে. সো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেন আমাদের ওয়াল অফ স্টমাককে ড্যামেজ করে. সো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ড্যামেজ করে সো দিস ইজ লাইক তোমার বডিতে একটা রিয়াকশন হচ্ছে অথবা একটা বার্নিং সেন্সেশন হচ্ছে. সো দিস ইজ বেসিকলি তোমার বডিতে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে. সো হাউ টু সলভ দিস? ফর দ্যাট পিপল ইনভেন্টেড অ্যান্টাসিড. এখন অ্যান্টাসিড হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো দিয়ে তৈরি. সো দিস ইজ হাউ অ্যান্টাসিড ইজ মেড. এখন অ্যান্টাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমার যখন রিয়েক্ট করে তখন এই হাইড্রোক্লোরিকটাকে ডিফিউজ করে দেয়. সো ডিফিউজ করে দিয়ে দিস ইজ হাউ আমরা অ্যাসিডিটির প্রবলেমটা সলভ করে থাকি. স্টেপস অফ রিসার্চ ইজ বেসিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের জন্য. এই পার্টটা থেকে কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে লাইক হোয়াট আর দ্য স্টেপস. তোমাদের এই স্টেপসগুলোর নামগুলো অনেক ভালো করে মুখস্থ করে রাখতে হবে অ্যান্ড অফকোর্স এটার সিকোয়েন্সটা. ফর দ্য স্টেপস অফ রিসার্চ ফার্স্টে উই হ্যাভ সিলেক্ট টপিক. সো সাপোজ একটা আমরা রিসার্চ করবো. সো ওই রিসার্চটা আমরা কিসের উপর করবো সেটা তো আমরা একটা টপিক জানতে হবে, তাই না? তো ফর দ্যাট উই নিড টু সিলেক্ট আ টপিক. ফর এক্সাম্পল লেটস সিলেক্ট আ টপিক. একটা আমরা রড নিলাম, রডের উপর কতক্ষণে রাস্ট পড়ে অথবা কীরকম এনভায়রনমেন্টে আমার রডের উপর রাস্ট পড়ে, ঠিক আছে? সো ওই টপিকটার উপর আমরা রিসার্চ অ্যান্ড এভরিথিং করে আমরা রিলেভেন্ট ইনফরমেশান বের করবো. ফ্রম রিসার্চ অ্যান্ড আদার পাবলিকেশন বুকস এগুলো থেকে আমরা রিলেভেন্ট ইনফরমেশান বের করবো. যেরকম তোমার রড কী নিয়ে তৈরি অ্যান্ড লাইক এটা তোমার কিসের সাথে অক্সিজেন অথবা হিট অ্যান্ড এভরিথিং এগুলো কী নিয়ে composed and everything. সো ওখান থেকে আমরা রিলেভেন্ট ইনফরমেশান আমরা বের করব. তারপর আসে আমাদের এক্সপেরিমেন্ট প্ল্যানিংয়ে. তো এখন হোয়াট ইজ এক্সপেরিমেন্ট প্ল্যানিং? আমরা যে একটা এক্সপেরিমেন্ট করব, সো বেসিক্যালি সব রিসার্চের জন্যই আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে. সো যখন আমরা একটা এক্সপেরিমেন্ট করব সো ওই এক্সপেরিমেন্টের তো একটা প্ল্যানিং লাগবে যে আমার এক্সপেরিমেন্টের জন্য এই ইকুইপমেন্টস লাগবে, এই একটা টেম্পারেচার লাগবে অ্যান্ড এভরিথিং. সো ওইটা প্ল্যানিং করে নিব. দেন আসে এক্সপেরিমেন্ট এক্সিকিউশনের উপর. আমরা ওই রডটাকে সাপোজ একটা রুম টেম্পারেচার রেখে দিলাম. সো ইট উড রিয়াক্ট ইন আ সার্টেন ওয়ে অ্যান্ড আমরা যদি ওটা রুম টেম্পারেচার না রেখে হিটে রাখি তাহলে ইট উড রিয়াক্ট ইন অ্যানাদার ওয়ে. হিউমিডিটি অর লাইক ডিফারেন্ট অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টে রেখে আমরা এক্সপেরিমেন্টটা করব. এখন ওই এক্সপেরিমেন্টটা করার পরে আমার ডিফারেন্ট হিউমিডিটি অ্যান্ড আমার এনভায়রনমেন্টের ওয়াইজ আমি তো ডিফারেন্ট ডাটাস পাবো, তাই না? সো এই ডাটাগুলোকে আমার ভালো করে আমার ডাটাগুলোকে নিয়ে তারপর ওগুলোকে অ্যানালাইজ করতে হবে যে আমার লাইক
এই একটা রডকে যখন আমি একটা টেম্পারেচারে রেখে দিই, হিউমিড প্লেসে রাখি, তখন ওইটা দেখা যায় আমার বাতাসে আমার অক্সিজেন থাকে, তারপরে ওখানের সাথে রিয়াক্ট করে ওটা তাড়াতাড়ি রাস্ট পড়ে যায়। আবার যদি আমি একটা অনেক ড্রাই এনভায়রনমেন্টে রাখি, তখন দেখা যায় ওই রডটা এত বেশি রাস্ট পড়ে না। সো দিস আর লাইক সাম সর্ট অফ ডাটা যে আমার এত টেম্পারেচার, এরকম হিউমিডিটিতে আমার রডের রাস্ট এত পার্সেন্ট, এরকম আমরা ডাটাগুলোকে নিয়ে আমরা একটা অ্যানালাইজ করবো, যে ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তারপর ওই অ্যানালাইসিসের বেসিসেই আসে আমার কনক্লুশন, যে আমার রড বেশি হিউমিড জায়গায় আমার রাস্ট তাড়াতাড়ি পড়ে, বেশি হিউমিড অ্যান্ড হিট প্লেসে আমার রাস্ট তাড়াতাড়ি পড়ে, আর যদি আমার ড্রাই হয় তাহলে ওখানে আমার রাস্টটা অনেক কম আস্তে আস্তে পড়ে কম্পারেটিভলি। সো দিস ইজ সর্ট অফ কনক্লুশন। সো তো আমাদের এই স্টেপগুলো মনে রাখতে হবে, অ্যান্ড এই স্টেপগুলো ওয়াইজ আমাদের এক্সামে আসবে, যে এই স্টেপগুলো আমাদের কী কী স্টেপস আছে, অ্যান্ড লাইক ওগুলো কোনটা পরে কোনটা, যেরকম আমার 4th নাম্বারে কী স্টেপ, ওটা আমার জিজ্ঞেস করতে পারে এক্সামে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইউ গাইজ হ্যাভ টু মেমোরাইজ। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, which is the globally harmonized system. So this is a system that was introduced to like আমরা যে এই রিসার্চগুলো করি, হ্যাঁ এই রিসার্চগুলো অ্যান্ড এক্সপেরিমেন্ট যেগুলো করি, সো এই এক্সপেরিমেন্ট করার সময় আমাদের কিছু সেফটি মেজারমেন্টস নিতে হয়, না হলে লাইক দেখা যায় অনেক ধরনের আমাদের অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো টু প্রিভেন্ট দ্যাট অ্যাক্সিডেন্ট, like this globally harmonized system was introduced. So basically it's about like different pictorials যেগুলো and everything and different signs যেগুলো বলে যে কোনো একটা এক্সপেরিমেন্টে যে আমি কেমিক্যালস অ্যান্ড এভরিথিং ইউজ করতেছি, অথবা আমাদের যে কেমিক্যালসগুলো থাকে অথবা যে ম্যাটারগুলো আমরা ইউজ করতেছি ওগুলো কী ধরনের, যে ইজ ইট আইদার এক্সপ্লোসিভ নাকি ফ্লেমেবল or hazardous or radioactive, ঠিক আছে। তো আমরা এগুলো ব্যাপারে পড়বো এখন। সেটা হচ্ছে ফার্স্টে লেটস কাম টু এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস। সো ওয়েন উই টক অ্যাবাউট এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস, নাম থেকে বুঝে যায় যে এটা দেয়ার ইজ আ পসিবিলিটি অফ এক্সপ্লোশন যদি আমরা এটা সেফলি না ইউজ করি। সো এইগুলো এক্সপ্লোশন কেমনে হয় টেকনিক্যালি, আমাদের ফায়ার অ্যান্ড ফ্রিকশন এগুলোর কাছাকাছি আসলে এক্সপ্লোশন হওয়ার পসিবিলিটি থাকে। So for explosive matter we have like TNT, organic peroxide and nitroglycerin. এইসব এক্সাম্পল we have to memorize by heart, কারণ এই এক্সাম্পলগুলো most of the cases আসে, very important. So এই এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেসে আমাদের আছে TNT, organic peroxide, nitroglycerin, দেন আসে ফ্লেমেবল সাবস্ট্যান্সেস। ফায়ার লাগলেই এই সাবস্ট্যান্সগুলো আগুন মানে এই সাবস্টেন্সগুলো অনেক তাড়াতাড়ি আগুন ধরে যায়। অ্যান্ড সো যেরকম হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইথার। দেন আসে টক্সিককে উই হ্যাভ বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এক্সেট্রা। সো টক্সিক ইজ বেসিকলি দ্য সাবস্ট্যান্সেস যেগুলো আমাদের স্কিনে লাগলে অথবা এগুলো আমরা ইনহেল করলে আমাদের মানে ডিফারেন্ট সর্ট অফ রিয়াকশন হতে পারে। ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার বডি। দেন আসে ইরিটেন্ট উই হ্যাভ সিমেন্ট ডাস্ট, লাইট অ্যাসিড, বেস, নাইট্রাস অক্সাইড। এই ইরিটেন্টগুলো ইজ বেসিকলি আমাদের বডিতে অ্যান্ড এভরিথিং যদি আমাদের একটু টাচ লাগে তাহলে আমাদের স্কিনের ডিজিজ হইতে পারে। সো দিস আর ইরিটেন্ট। সো এগুলো আমাদের ইরিটেন্ট সাবস্ট্যান্স ইউজ করার সময় একটু আমাদের সেফলি মেজার করে করতে হবে। দেন উই হ্যাভ হ্যাজার্ডাস সাবস্ট্যান্সে আছে বেনজিন, টলুইন, জাইলিন। Then we have radioactive substances. It's very important. So radioactive substances is basically radioactive substance থেকে radioactive rays, X-rays অথবা like different dangerous rays emit হয়। Radioactive substanceর কারণে ক্যান্সারের মতো ডেঞ্জারাস আমাদের অসুখ হয়ে থাকে। So in radioactive substances we have uranium and radium. Then we have dangerous for environment যেরকম হচ্ছে lead, mercury. সো এই ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্টস আর বেসিকলি নাম দেখে বোঝাচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য ইজ ভেরি ডেঞ্জারাস। সো এইগুলো লেড, মার্কিউরির মতো সাবস্টেন্স ওয়েন উই হ্যাভ টু লাইক ইউজের পরে আমাদের এগুলোকে একসাথে করে সাইড করে রেখে দিতে হবে। অ্যান্ড দেন ডেফিনেটলি হোয়াট উই নিড টু ডু ইজ এগুলোকে আমাদের রিসাইকেল করতে হবে, না হলে দিস আর ভেরি ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। রিসাইকেল বলে lead and mercury. Then we have corrosive
সাবস্ট্যান্সেস বেসিক্যালি এইগুলো আমাদের ইনহেল করলে আমাদের ব্রিদিংয়ে অনেক সমস্যা হতে পারে, অ্যান্ড এগুলো কোরসিভ সাবস্ট্যান্সেস আর ভেরি ডেঞ্জারাস ফর ইয়ার health as well. So here we have hydrochloric acid, sulfuric acid, and a concentrated sodium hydroxide, etc. etc. And obviously যেটা অনেক ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সাবস্ট্যান্সেস, এগুলোর আমাদের ছবি আছে, অ্যান্ড ছবিগুলো ওয়াইজ আমাদের নামগুলো মুখস্থ করতে হবে, কারণ অনেক সময় ছবি দিয়ে জিজ্ঞেস করে হোয়াট টাইপ অফ সাবস্ট্যান্স ইট ইজ, অ্যান্ড এটার এক্সাম্পল কী হতে পারে। সো আমরা এই টপিকে কী করলাম, আমরা একটা শর্ট রিক্যাপ নিই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা দেখলাম হোয়াট ইজ কেমিস্ট্রি, অ্যান্ড আমাদের এই যে ডিফারেন্ট ম্যাটার্স আছে, ম্যাটারগুলো কেমনে আমাদের চেঞ্জ করে কেমিস্ট্রিতে ডিফারেন্ট ম্যাটার, অ্যান্ড লাইক আমাদের যে ম্যাটারের মধ্যে ডিফারেন্ট সাবস্ট্যান্সেস আছে ওগুলো আমাদের কেমনে রিয়াকশন করে চেঞ্জ হয়। দেন উই হ্যাভ স্টেপস অফ রিসার্চ। সো স্টেপস অফ রিসার্চে আমরা বেসিকলি প্রত্যেকটা স্টেপের ব্যাপারে ইনডেপথ একটু জানলাম উইথ এক্সাম্পলস, অ্যান্ড আমাদের স্টেপস অফ রিসার্চগুলো কোনটা কী স্টেপ আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে ফর দ্য এক্সামস। অ্যান্ড দেন উই হ্যাভ গ্লোবালি হার্মোনাইজ সিস্টেমস, মানে ডিফারেন্ট টাইপস অফ সাবস্ট্যান্স, যেরকম এক্সপ্লোসিভ, ফ্লেমেবল, টক্সিক, ইরিটেন্ট, হ্যাজার্ডাস, রেডিওঅ্যাক্টিভ, ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট, অ্যান্ড কোরসিভ। সো এই টাইপ অফ সাবস্ট্যান্সদেরকে আমাদের মুখস্থ করতে হবে সবগুলো উইথ এক্সাম্পলস, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ওদের সাইন্স, ঠিক আছে। সো এগুলোই টেকনিক্যালি আমাদের এক্সামে আসে, and this was a very short recap. So see you on the next video. Bye.